আমার কোনো বন্ধু নেই, আমি বন্ধু বানাই না, এরা থাকে না। দুনিয়াটা পুরো স্বার্থের খেলা। বন্ধু ভালো, কিন্তু বন্ধু আবার ভালোও না। আমার জীবনে একজনই বন্ধু ছিলেন। বকুলের মালা শুকাবে, দিন গিয়ে রাতে লুকাবে, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। অভিনয়ে বলতে গেলে আমি শিল্পকলাতে অভিনয়ের কোর্স করছি একটা সাংবাদিকতার ওপর। তো প্রায় 2 বছর আগে থেকে বিভিন্ন ডিরেক্টররা আমাকে জিজ্ঞেস করতো যে তুমি কেন জয়েন করছো না। মেনলি তারা বলতো আমার কথার জন্য সাংবাদিকতায় যেতে, আর আমার মেবি তারা কিছু একটা দেখতো সেজন্য বলতো যে অভিনয় সেক্টরটাতে আসতে পারো। কখনো সেরকমভাবে জোর দেওয়া হয়নি, কারণ আমার ফ্যাকাল্টি ইংলিশ ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট। সো আমি ভেবেছিলাম কোনো একটা কর্পোরেট জব করব, বাট এন্ড অফ দ্য ডে আমার নিজের কাছেও ভালো লাগতো। যেমন আমার সবথেকে পছন্দের অভিনেত্রী মেহজাবিন, আপুর অ্যাক্টিং স্কিল দুর্দান্ত, আপুকে আমি ভীষণই ফলো করি। আর থাকতে 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 আমার মাঝে চলে এসছে যে এই সেক্টরটাতে আসা উচিত। অভিনয়ে এসছেন, পরিবারের সাপোর্টটা কি আসলে ছিল কিনা? হ্যাঁ, আমার বাবা খুবই সাপোর্টিভ, বাবা ডিফেন্স পার্সন। মা একটু ভয় পায় যে যাবি কি করবি কিভাবে করবি, কিন্তু বাবা সবসময় বলে তুমি যাও, পেছনে যা হবে আমি দেখব, তুমি এগো, তোমার যেটা ভালো লাগে, যে সেক্টরে তুমি যেতে চাও চাও। আমার কোনো বন্ধু নেই। এই জিনিসটি কেন? না, আমি বন্ধু বানাই না, এরা থাকে না। বন্ধুর জন্য আপনি নিঃস্বার্থভাবে একটা সময় সবটা করবেন, কিন্তু যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে তারা কেউ আপনাকে পেছনটা ঘুরেও দেখবে না, আপনি কি পরিস্থিতিতে আছেন, কি পর্যায়ে আছেন না কেন। দুনিয়াটা পুরো স্বার্থের খেলা, বন্ধু বলতে কিছু হয় না। বন্ধু বানিও না, বানাও বন্ধু বানাও হাই হ্যালোর জন্য। বলতে গেলে খারাপভাবে সাফার করে এসেছি ফ্রেন্ড জোন থেকে, ফ্রেন্ড গ্রুপ থেকে। বলতে গেলে বন্ধু বানাবে, সকলের বন্ধু হওয়া উচিত, কিন্তু এরম ঘনিষ্ঠতা ক্রিয়েট করো না যাতে করে তোমারই ক্ষতি হয়ে যায়। বন্ধু ভালো, কিন্তু বন্ধু আবার ভালোও না। আমার জীবনে একজনই বন্ধু ছিল, কোথাও না কোথাও আমার পছন্দেরই মানুষ ছিল, বাট থাকেনি। কখন আর বন্ধু বানাতে চাইবেন কিনা? সে মানুষটি কখনো কামব্যাক করতে চেয়েছে? চেয়েছে বহুবার চেয়েছে, এখনও চাই, কিন্তু যে একবার ছেড়ে যায় সে 1000 বার ছেড়ে যাবে। সে তুমি ডায়না হয়ে যাও, আর দেশের প্রাইম মিনিস্টার হয়ে যাও, প্রেসিডেন্ট হয়ে যাও, যাই হয়ে যাও না কেন, সে সুযোগ পেলেই, তোমার থেকে বেটার পেলে তোমায় ছেড়ে দেবে, এটাই নিয়ম। তার ভালো হোক, তার পার্টনার যার সঙ্গে সে আছে সে ভালো থাকুক, সুখে থাকুক, বিয়েতে দাওয়াত দিক, অবশ্যই দাওয়াত চাই, নাচবো বিয়েতে গিয়ে। তার মানে বুঝতেই পারছি নাচ পারেন আপনি, সে সঙ্গে গানও নিশ্চয়ই পারেন, কারণ এত সুন্দর করে কথা আপনি বলেন। আমরা গান শুনতে চাই। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমার ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। অসাধারণ অসাধারণ, মাল্টি ট্যালেন্টেড এক পার্সন বলতে পারি। আর সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকের উদ্দেশ্যে বলার আছে, আমাদের যে নতুন নাটকটি আসছে ভাইভা ম্যান, সকলে দেখবেন। এটা অন্যান্য নাটক থেকে একটু টুইস্ট আপনারা খুঁজে পাবেন, আর নাটকটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আশা করব সকলে, এটা একটা ফ্যামিলি নাটক বলা চলে, পরিবারের সকলের সাথে বসে দেখতে পারেন। আপনার পছন্দের মানুষ হোক, ছোট ভাই বোন হোক, মা বাবা হোক, সকলের সঙ্গে দেখতে পারেন। তো অবশ্যই নাটকটা দেখবেন।